আমাদের হ্যান্ডমেড আমাদের হ্যান্ডমেডটা সামনে নিয়ে আসো, আমাদের হ্যান্ডমেডটা সামনে নিয়ে আসো। আর সবাই দয়া করে বিচিত্র নেই, সবাই আমাদের মধ্যে কার ঘোষণা দিবেন, হ্যান্ডমেডটা সামনে নিয়ে আসো। সামনে আছে হ্যান্ডমেড, আমাদের হ্যান্ডমেডটা সামনে নিয়ে আসেন। পাঁচটা থেকে ভাই আপনার পাঁচ থেকে ওদিকে একবার সরাবেন, হ্যাঁ এই পাঁচটা একটু চেঞ্জ করে না, সরার কথা মনে করো। হ্যাঁ তারপর একটু পুলিশ ভাইদেরকে বলবেন একটু জায়গা করে দিতে, পুলিশ ভাইরা একটু হেল্প করবেন, ঠিক আছে আমাদের কথা বলবেন। হ্যাঁ আচ্ছা, আমি আমাদের যারা শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা অনশনে আছে, বেশ কয়েকজন ছাত্র এবং ছাত্রী, আমরা তাদেরকে দিচ্ছি এবং তারা এই বিশ্ববিদ্যালয় এই মান মর্যাদা মানব মেয়েদের সাথে তো কথা বললাম, আগেই কথা বললাম। ম্যাডামের তোমাদের খবর ভাই স্যারকে একটু মাঝখানে আনতে বলুন না, বড় ভাই দাদু 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 স্যারকে মাঝখানে নিয়ে আসেন, বলা শুরু করলে পরে আসতে পারবে না, আজকে ম্যাডামের নিয়ে যান। এদিকে আপনারা পিছান না, আমরা আশা করি যে তোমাদের পাশে থেকে, তোমাদের সামনে থেকে যে কষ্টটা করেছে, অবশ্যই তাদের এই কষ্টের প্রতিদান তোমরাই পাবে, তারাও নিশ্চয়ই পাবে। আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং আশা করি আমার এই ছেলে সম্মত ছেলেরা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপি মহোদয় সহ বিএনপির কমিশনার এবং সরকারের উদ্যোগকে সমস্ত কর্মকর্তাগণ ছিলেন। আপনারা অনেকে মিডিয়ায় দেখেছেন এবং উপদেষ্টা মহোদয় বিশেষ করে উনি একটা ঘোষণাও দিয়েছেন, আজকে আবার এদের কর্মসূচি পর্যালোচনা করে। কিন্তু ইন দি মিন টাইম সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ ঢাকা যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে, এটা খেয়াল করছি আমরা। এছাড়াও যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম, এটা ব্যাহত হচ্ছে, এটা আমরা সবাই স্বীকার করছি। কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা, তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক এবং সমাধান জন্য অত্যন্ত আগ্রহী। সে কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই। আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র গড়ে তুলতে এবং এই যে ছেলেরা কষ্ট করেছে, তোমরা যারা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে, এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন
কলেজ তৈরি করব এবং একই সঙ্গে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে তোমরা যাতে তোমাদের মূল্যবান জীবন গড়ে তুলতে পারবো সরকার আনতে। আমি সংক্ষেপে যে সমস্ত ছেলেরা আগে কথাটা শুনতে হবে, তারপর তোমাদের বিষয়। আমরা দীর্ঘ সময় ধরে আমরা অনেক ছাত্রদের সঙ্গে কথা বলেছি, এদের সঙ্গে কথা বলেছি, প্রতিদিন কথা বলার পরে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে নিয়োগ করেছে, দায়িত্ব দিয়েছে। আমি মোহাম্মদ নুরুজ্জামান যুগ্ম সচিব শিক্ষা মন্ত্রণালয় এবং এখানে আছে আব্দুর রহমান সিরাজুল যুগ্ম সচিব। আমি অবশ্য একাই আসছিলাম। তো আমি ওদের আলোচনা দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে বর্তমান 24 এবং 25 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অতিরিক্ত স্বীকৃত হবে নাকি বিশেষ কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে, এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্য পৃথিবীর কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকার ভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কাজের সমস্যায় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল, এর মধ্যে ছিল জমি বরাদ্দ, নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট। এগুলো তাদের দাবি 7 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আমরা জেনেছি। আমরা ইন্ডিপেন্ডেন্ট জেনেছি সিএনজি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকে কিছু জমি এখানে রয়েছে, যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমির কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই সিএনজি মিনিস্ট্রি এবং গণপূর্তের সঙ্গে অতি দ্রুত বসবো, বিশেষ করে এই জমি বরাদ্দ এটা কিভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে, এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। এবং একই সঙ্গে এখানে বাস নাই, ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয়, অর্থাৎ এই জমি আবাসন এবং পরিবহন সংযোগ নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা, অনেকেই স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়েছে, ছাত্র ভর্তি বেশি কারণে পড়াশোনার মান ক্ষুণ্ণ হচ্ছে। সেক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সীমিত করা যায় সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপর 2টা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে, একটা ল আর একটা জার্নালিজম। এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউজিসি মানে সিদ্ধান্ত আসবে শিক্ষা ক্যাডারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই, সেই কারণে এটি আরো পরীক্ষা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর পরবর্তীতে গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে, এগুলো মানবনায়নের জন্য এবং এটা অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করা। এরপরে সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর একটা বড় শুধু নয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক সংকট হয়েছে এবং বেশি প্রভাব। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মন্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করি আগামী এই 15 জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই তিতুমির কলেজে পোস্টিংয়ে ব্যবস্থা। এরপর আরেকটি বিষয় হচ্ছে 152 জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল, মন্ত্রণালয় বিভিন্ন ধাপে হয়তো কিছুটা শুরু হয়েছে, যাতে এই তিতুমির কলেজের জন্য বিশেষ করে 150 জন নতুন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কার্যক্রম শিক্ষকরা নিয়েছে এটা আরো ত্বরান্বিত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এরপর আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ আরো কিছু বিষয় আছে, যেমন তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে, পড়াশোনার সুযোগ মান বৃদ্ধি করার জন্য আমরা এই তিতুমির কলেজের শিক্ষার মান ঠিক মতন আছে কিনা এবং দাবিগুলো ঠিক মতন বাস্তবায়ন হচ্ছে কিনা, সেক্ষেত্রে প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে এবং তার সঙ্গে তারা ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে, যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে
কিংবা মাঝে মধ্যে বসে এই অগ্রগতিগুলো তারা পর্যালোচনা করবে, প্রয়োজনে এরা ছাত্রছাত্রীদেরকে শেয়ার করবে, যাতে কোনো ধরনের রাষ্ট্রের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক, ছাত্রী ক্ষতিগ্রস্ত, সরকার বিব্রত হোক, কিংবা আমরা কারোর কাছে বাধাগ্রস্ত হয়। সুতরাং এটা প্রিন্সিপাল মহোদয়ের দায়িত্ব শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা টিম করে দেবেন, যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা অবস্থিত করবেন। এই হচ্ছে আমাদের তোমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে। আর একটা বিষয় হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছো, এইটা গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু এখনো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান, সুতরাং এইটা সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটার অবশ্যই কিছু সুবিধা আছে। সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে অবশ্যই সেই বিষয়টিও পর্যালোচনা করবে এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা কমিটি করেছে এবং সিকিউরিটি স্টাডি সহ বিষয়টা কমিটি গঠন করেছে, আমরা দ্রুত সেই কমিটির কাছেও এই সেমিস্টার সহ অন্যান্য যে পদ্ধতির মাধ্যমে পাঠদান সহ পরীক্ষা এবং অন্যান্য শিক্ষাগত উন্নত হয় সেই প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখবো এবং তোমাদের পক্ষ থেকে সেটা আশা করি আবারও প্রয়োজনে লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দিলে এটা আমরা ফরওয়ার্ডে উইল ট্রাই টু টেক দ্য ডিসিশন অ্যান্ড রিজলভ দ্য ইস্যু ভেরি কুইকলি। এইটি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে এইটা হচ্ছে গৃহীত পদক্ষেপ করবো এবং ঘটনা। আমি আশা করি এর পরবর্তীতে আমরা সবাই সমন্বয় চমৎকার একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলবো এবং আমাদের স্টেট শিক্ষার্থীরা যে কষ্ট করেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং আশা করি এই সিদ্ধান্ত মেনে নিয়ে আজকে তারা এই যে তারা চলমান ধর্মঘট এটা তারা প্রত্যাহার করবে, এটা আমাদের মন্ত্রণালয় করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ভবিষ্যৎ প্রতিষ্ঠা বললেন ছাত্রদের ভবিষ্যৎবাণী দেওয়া হবে, দেওয়া হবে টাকা বিশ্বাস কিনা দিয়েছি, এটা হচ্ছে কথা, দিলাম, এটা হচ্ছে কথা, দেওয়া হবে আপনার বুমটা নিলে আমাদের একটু নিয়ে নিন, দিলাম, ঠিক আছে বুমটা নিয়ে নেন ভাই, মোলা ঝুলানো হলো, মোলা পচে যাবে, নিয়ে নেন এই সিস্টেম আমরা কি করবো? আমাদের প্রধান এবং প্রথম কলেজ ছিল পৃথিবীর বিশ্ববিদ্যালয়। আপনার পৃথিবীর বিশ্ববিদ্যালয় তাদের বাদ দিয়ে বাকি 6টা তাই এই পক্ষে কথা বললেন দেওয়া হবে, এই দেওয়া হবে বলা টাকা বিশ্বাস কিনা এরকম আমাদের 7 দফা দাবির প্রথম দফা ছিল পৃথিবীর বিশ্ববিদ্যালয় গঠন করে একাডেমিক ক্যালেন্ডার করান্ত। আমাদের সম্মানিত নুরুজ্জামান স্যার যে কথাগুলো বললেন সেগুলো হচ্ছে আমাদের 2 নম্বর থেকে বাকি 7 নম্বর দফা পর্যন্ত। বাকি দফাগুলো তারা মানবেন কিন্তু পৃথিবীর বিশ্ববিদ্যালয় মানবেন না। এখানে আসল সমস্যাটা কোথায়? পৃথিবীর বিশ্ববিদ্যালয় মানলে আপনাদের সমস্যাটা কোথায়? রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে এখানে? এইটা আমাকে জবাব দিয়ে যান। আপনারা বললেন এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। আমি মনে করি আমার এই কলেজে এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করলে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনার সক্ষমতা আছে, তাহলে কেন দিবেন না? এখন করলে কি সমস্যা? উৎসব দিয়ে যান, নতুবা
আমরা প্রধান উপদেষ্টা বরাবর 35,000 খোলা চিঠি লিখেছি। প্রধান উপদেষ্টাকে বলেন তিনি যেন এখানে এসে চিঠি উত্তর দিয়ে যান। হলো বাবা, যতগুলো সমস্যা আমি আবার ক্লিয়ার করতে পারতে শুনতে পাওনি। আগামী 7 দিনের মধ্যেই তোমাদের এই বড় বড় কিছু প্রবলেম আমরা সমাধান করব, এটা আশা করি। 2 নম্বর বিষয় হচ্ছে, দাঁড়াও এবারে শোনো, এরপরে যতগুলো বাস্তবায়ন করা হবে, ইতিমধ্যেই এটা অলরেডি বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটি বাড়ানোর যে সমস্ত কার্যক্রম এর অনেকগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় করা হবে কি হবে না, মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মহোদয় উনি ক্লিয়ারলি গতকাল বলেছেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। হ্যালো স্যার, আমাদের একটা কথা শুনুন স্যার। স্যার একটা কথা শুনুন, আমরা বলতেছি স্যার। স্যার আপনারা কিন্তু আন্দোলনের পর এই যে আমরা কিন্তু আন্দোলন কম করি, আপনারা যোগ্য প্লেয়ারে অযোগ্যদের বসাইছেন। আপনার কি মনে হয় যে নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ আমার একটা প্রশ্ন আছে। গতকাল শিক্ষা উপদেষ্টা যে কথাটা বললো, রাজশাহী কলেজ নাকি কার্যকরী হলের মতো দেখায়, এর জন্য রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় করে ফেলবে আবার 2.0 নাকি, আর পৃথিবীর কলেজ কি কার্যকরী হলের মতো চিনায় না, এর জন্য কি পৃথিবীর বিশ্ববিদ্যালয় করা হবে না নাকি? মানে সিন্ডিকেট কি ওই ধাবের ভিতরে আটকে আছে না? এটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আমরা কিন্তু অতীতে শুনে এসেছি যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু শুনে এসেছি পূর্বে আমরা। তো দ্বিতীয়দের ভিতরে কোনো কথা কিন্তু আমরা পাইনি স্যার। আমি একটা কথা বলি, আমার পৃথিবীর বিশ্ববিদ্যালয় লাগবে না, আমাকে শুধু বলে যান পৃথিবীর কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে না, বলে যান এখান থেকে। আমি বলি শুনেন, আমাদের 7 দফা দাবির মধ্যে প্রথম দফা ছিল বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে হবে। তবে আমাদের এই বর্তমান সরকার স্বীকার করেছে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার সম্পূর্ণ যৌক্তিকতা রাখে। তবে এখন যদি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয় তাহলে ঢাকা শহরের অন্যান্য কলেজগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অর্থাৎ আন্দোলন করবে বিশ্ববিদ্যালয়ের জন্য। যেহেতু একটি নির্বাচিত সরকার নয়, সেহেতু ঢাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওনারা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য তিতুমীর কলেজকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব না। তার এই কারণে অর্থাৎ ওনারা ব্যর্থ, এই কারণে ব্যর্থ যে অন্যান্য কলেজকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে পারবে না। আর এই জন্য ওনারা একটা প্রস্তাবনা ছিল যে বিশ্ববিদ্যালয় যেহেতু করতে পারবে না, আমাদের যেহেতু এই ব্যাপার উপরে প্রচুর এই ব্যাপার উপরে আমরা ছিলাম। এখন আমাদের দ্বিতীয় নম্বর যে দফাতে ছিল 24 সেশনে ভর্তি কার্যক্রম কি করে হবে, অর্থাৎ যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় করা হয়নি, আমরা দাবির অধিভুক্ত নয়, তাহলে আমরা কিভাবে নতুন সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে? তাই ওনাদের প্রস্তাব ছিল হয় জাতীয় বিশ্ববিদ্যালয়, না হলে সেন্টার, না হলে দাবি অধিভুক্ত, না হয় নতুন কোন অবকাঠামো। আমরা কিছুদিনের জন্য কি নতুন কোন অবকাঠামো মেনে নিতে পারবো? আমরা কিন্তু ন্যাশনালে যেতে পারবো না, সেন্ট্রালে যাবো না, কখনো মরে গেলে যাবো না। দাবি অধিভুক্ত আমরা যাবো কিনা আপনাদের সিদ্ধান্ত। আর নতুন অবকাঠামো অর্থাৎ নতুন অবকাঠামোটা হবে আমাদের কলেজ প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং ছাত্র প্রতিনিধি, এই 3 প্রতিনিধির মাধ্যমে একটি কমিটি গঠন হবে। এই কমিটি গঠনের মাধ্যমে আমাদের 24 সেশন ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং
পরবর্তীতে এটা যদি আপনারা মেনে নেন তাহলে আমাদের 1 ও 2 দফা দাবি পূরণ হয়েছে। আপনারা কি এটা মেনে নিচ্ছেন? মেনে নিচ্ছেন স্যার? এটা ঠিক আছে? আবার বলেন, আপনারা মেনে নিচ্ছেন? অর্থাৎ আমরা নির্বাচিত সরকার পর্যন্ত আমরা এই যে আমাদের ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি মেনে নিচ্ছেন? ঠিক আছে স্যার? ঠিক আছে। এখন স্যার আমরা আবারও ক্লিয়ার করি, যেহেতু এটা একটা নতুন প্রস্তাবনা, যে একটা নতুন কাঠামো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তো চলমান থাকবে, তাই না? ছাত্রদের নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে কোন প্রক্রিয়ায় তোমাদের ভর্তি সম্পন্ন হবে, সেক্ষেত্রে আমরা প্রস্তাব রেখেছি এই তিতুমির কলেজ ছাত্ররা এবং মন্ত্রণালয় বসে অতি দ্রুত একটা প্রস্তাবনা তৈরি করে যাতে বাস্তবায়নযোগ্য হয় সেটি আমরা করে ফেলব। আমাদের আবাসনের যে দাবিটা ছিল, এই জায়গাগুলো আমাদের তিতুমির কলেজের জন্য ওরা বরাদ্দ দিবেন। আর এটা 7 দিনের মধ্যে রেজাল্ট। এবং আমাদের যখন পরিবহনের কথা বলা হয়েছে তখন আমরা বলেছি আমাদের 20টি ডাবল টাকার বাস দিতে হবে। ওনারা এই 7 দিনের মধ্যে আমাদের কয়টি বাস দিবে এগুলো জানাবে। 7 দিনের মধ্যে আমাদের এই তথ্যগুলো দিবে। এটা ঠিক স্যার? আমি আবার বলছি, আমি বলার পরে আবার এখন ক্লিয়ার করলে তো দুইজনের ল্যাঙ্গুয়েজ 2 রকম হতে পারে। আমি যেটা বলেছি ওর সঙ্গে তো অমিল নাই, ছাত্রদের সঙ্গে মিল নাই। সেটা হচ্ছে পরিবহনের সমস্যা আছে, জায়গার সমস্যা আছে, আবাসন মাওতে নিচে চাপ দেন, মাওতে নিচে। এইটা আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এটা 15টি পদ খালি আছে। এই 15টি পদে পিএইচডিধারী 15 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিক স্যার? আমাদের সেমিস্টার পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছেন, এটা স্যার ঠিক? মানে আপনার সম্পূর্ণ আলাদা। এখন থেকে যদি আমরা সিদ্ধান্ত আসি, এখন থেকে কোনো নোটিশে তিতুমির কলেজকে ধরিয়ে অন্য কোনো বিবৃতি পাওয়া যাবে না। এবং সর্বশেষ সিদ্ধান্ত, আন্দোলনকারী অনশনকারী যারা আছে তারা যদি হ্যাঁ বলে আমরা হ্যাঁ, তারা যদি না বলে আমরা। আন্দোলনরত শিক্ষার্থী যারা আগামীকাল পরীক্ষার্থী অর্থাৎ আন্দোলনের কারণে পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য সুস্পষ্ট কোনো বার্তা আসেনি। এখন আমাদের ম্যাম এ ব্যাপারে সহযোগিতা করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকালকের যে পরীক্ষা সেটির বিষয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে আগামীকালকের পরীক্ষার বিষয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলবো। তারপর এটার সিদ্ধান্ত কি হয় তখন আমি জানাতে পারবো। আমি একা তো এই পরীক্ষা কালকের বাতিল বা বন্ধ বা স্থগিত কিছুই করতে পারবো না। হ্যাঁ, আপনি ব্যবস্থা জানেন সেটা নিবেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের কলেজে উন্নত মানের লাইব্রেরি, ল্যাব এগুলোর জন্য বরাদ্দ বৃদ্ধি করবে বলে আশা আমাদেরকে। স্যার একটা প্রশ্ন করে আমি কথাগুলো দিই। আমার শিক্ষার্থীরা বলতে পারে না, তারা সর্বশেষ
আন্দোলনরত করা শিক্ষার্থীকে আইনি জটিলতা করতে হবে না, সম্পূর্ণ দেখবেন আমাদের স্যার। কেউ যদি আইনি জটিলতা করেন, আরে ভাই আচ্ছা, আমি সর্বশেষ একটা কথা বলে যাচ্ছি। আমাদের যেহেতু 7 দফা দাবির ভিতর 6 দফা তারা মেনে নিতে স্বীকৃতি প্রদান করতেছে, আমি বলে যাই এই নির্বাচনী মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 1 দফা না থাকলে রাষ্ট্রের কাছে আমাদের 1 দফা করে থাকবে। এটা আমরা শুধু আসলে বুঝে নিব, কারণ আমাদের দাবিটি সম্পূর্ণ যৌক্তিক। আর সাড়ে আজকে 7 দিনের ভিতর যে কটা কমিটমেন্ট দিলে সে কটা যেন কমিটমেন্ট রাখে। আর এই আন্দোলনের সাথে জড়িত কোন শিক্ষার্থীকে আইনিভাবে হেনস্থা করা যাবে না, কলেজ ভাবে হেনস্থা করা যাবে না। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট বার্তা চাই স্যারের কাছে। আমি শোনো, তোমরা সব প্রশ্নের উত্তর তো এইভাবে ডিক্লেয়ার দেওয়া যাবে না, যাবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাপারে আমার ধারণা এই পর্যন্ত প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। নিয়েছে কি? নেয়নি। তোমরা অবরোধ করেছো, জনদুর্ভোগ তৈরি হয়েছে, ট্রেন বন্ধ আছে, বাস বন্ধ আছে, অসংখ্য মানুষ কিন্তু টিভি বেঁধে দেখছে এগুলা। এরপরে কিন্তু সরকার অত্যন্ত আন্তরিক, ধৈর্যশীল, সহানুভূতিশীল। এর বাইরে তোমাদের আমার মনে হয় ক্লিয়ার করে কোনো বলা প্রয়োজন নেই। প্রয়োজনে আমরা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা বলবো, যাতে করে বিষয়টা সহানুভূতির সঙ্গে সবগুলো বিষয় বিবেচনা করা হয়। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমাদের এখানে আন্দোলন করতে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সকল ইয়ারে স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। তো আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালো স্যারের প্রতি অনুরোধ জানাবো আগামীকালের পরীক্ষাটি যেন স্থগিত করা হয়, এবং সেই সাথে আমার যে শিক্ষার্থীরা এখানে আছে, সহযোগিতা আছে, তাদের কাছে আমি অঙ্গীকার করে গেলাম আমি আবারও এই 1 দফা নিয়ে নামবো যদি বেঁচে থাকি। ম্যাম, আমাদের 11 জন শিক্ষার্থী অনুষ্ঠানে ছিল, ওদের শারীরিকভাবে অনেক ক্ষতি হয়েছে। তো আমরা ওদের চিকিৎসার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো, ওদের ভবিষ্যৎ যেন অন্তত কোনো এই শরীরে কোনো ক্ষতি না হয় এবং উন্নত চিকিৎসা দরকার। আমরা উন্নত চিকিৎসা দাবি জানাই। ওদের পাশাপাশি বেশ কয়েকদিন অবস্থান কর্মসূচি করেছে প্রায় 20 থেকে 25 জন, তাদের জন্য উন্নত চিকিৎসা হয়। এই ব্যবস্থা আপনি ভাই কর্মসূচিগুলি কি কি ভাই, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? শোনেন, আমাদের স্যার 7 দিনের জন্য বলেছে যাবতীয় সবকিছু 7 দিনের মধ্যে করবে। আজ সোমবার, অর্থাৎ এই 7 দিনের মধ্যে অনশন কি আজকে প্রত্যাহার। দর্শক আসলে দর্শক দাবি, বাকি 6 দফা দাবি কিন্তু তারা তাদের শিক্ষার্থীরা মেনে নিয়েছেন এবং তারা বলছেন যে আগামী। দর্শক আপনারা শুনছিলেন যে তিতুমির কলেজের অধ্যক্ষের কথায় যে 7 দিনের জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন স্থগিত করেছে, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং এই 7 দিনের মধ্যে যদি তাদের যে কর্মসূচি এগুলা বলা যায় যে যেই প্রস্তাবিত যে প্রস্তাবগুলো আছে সেগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু 7 দিন পরে তারা আবার রাস্তায় নামবে, এমনকি কিন্তু জানা ছিল। এবং বলা যায় তাদের 7টি দফার মধ্যে প্রথম যে দফাটি ছিল তিতুমির বিশ্ববিদ্যালয়, সেই দফা বাদে কিন্তু বাকি 6টি দফা কিন্তু মেনে নিয়েছে এবং 7 দিনের মধ্যে সেটি কার্যকর করার কিন্তু প্রত্যাশা কিন্তু তিতুমির কলেজের অধ্যক্ষ কিন্তু এখান থেকে জানিয়েছে। এবং তারই প্রেক্ষিতে আমরা বলতে পারি তারা কিন্তু আজকে তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থী যারা রেলপথ অবরোধ করেছিল তারা তাদের এই কর্মসূচি এখানে স্থগিত করেছে।